পুরান কথা মাঝে মধ্যে মনে করতে হয় না। বন্ধুরা, মাতবর সাহেব কবিরাজের পাঠানো লোকের কথা বিশ্বাস করে মাতবর সাহেবা ও শুকুরকে সন্দেহ করে। এমনকি মাতবর সাহেবাকে বলে মাতবর বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। কবিরাজ ও মিয়ার প্ল্যান অনুযায়ী মাতবর সাহেবা যখন মাতবর বাড়ি থেকে বের হয়ে যায়, তখন কবিরাজ যায় মাতবর সাহেবাকে শেষ করার জন্য, অন্যদিকে মিয়া আসে মাতবর সাহেবকে শেষ করার জন্য। কিন্তু মিয়া তার প্ল্যানে সফলতা পায়নি, কারণ মাতবর সাহেবা কাঁচা খেলোয়াড় নয়। সে আগে থেকেই লোক রেডি করে রেখেছিল কবিরাজকে আর মিয়াকে শায়েস্তা করার জন্য। শান্ত যখন শেফালিকে নিয়ে ঘরে যায় তার সর্বনাশ করবে, ঠিক সেই সময় রিপন এসে শান্তকে আটকায়। এমনকি মাতবর সাহেবা শান্তকে শেষ করে ফেলারও চিন্তা ভাবনা করে। তখন মিয়া এদিকে মাতবর সাহেবকে শেষ করার পরিকল্পনা করে আসে, কিন্তু ওইদিকে শান্ত মাতবর সাহেবের কাছে বন্দি। তাই মিয়া সাহেব মাতবর সাহেবকে আর শেষ করতে পারেনি। যে মাতবর সাহেবাকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সেই মাতবর সাহেবাই আজকে মিয়ার হাত থেকে মাতবর সাহেবকে বাঁচিয়েছে। মাতবর সাহেবা আর কখনো মাতবর বাড়িতে যাবে না এই ভেবে বসে আছে। কিন্তু ওইদিকে শুকুর মাতবর সাহেবকে বলে সে যেন গিয়ে মাতবর সাহেবাকে নিয়ে আসে, কিন্তু মাতবর সাহেব লজ্জায় আর মাতবর সাহেবার সামনে যেতে চায় না। অন্যদিকে নসু শাহবাড়ি ছেড়ে আবারও মাতবর বাড়িতে ফিরে আসে। এই দেখে রেহানা অনেক রেগে ওঠে। তখন রেহানা ও শাহ সাহেব গিয়ে মিয়ার সাথে হাত মিলায় কিভাবে নসুকে মাতবর বাড়ি থেকে ফিরিয়ে আনবে এবং মাতবর ও মাতবর সাহেবাকে কিভাবে শেষ করবে। তো বন্ধুরা, গোপরে পদ্ম ফুল এই নাটকের 15 নম্বর পর্বটি কবে আসবে তারই সকল কিছুর আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন গোপরে পদ্ম ফুল এই নাটকের 15 নম্বর পর্বটি কবে আসবে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই সকল নাটকেরই আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে জানা যাক গোপরে পদ্ম ফুল এই নাটকের 15 নম্বর পর্বটি কবে আসবে। হ্যাঁ বন্ধুরা, গোপরে পদ্ম ফুল এই নাটকের 15 নম্বর পর্বটি আগামী বুধবার বিকেল 3 ঘটিকায় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।